জাতিনো ফালাই চানা বাগে বনন হিসাব নকরা দিন সাগরা দি গ্রামীণ ব্যাংক রাধানগর অপোজিট সাইড 14 লক্ষ টাকা পাইকে ফিক্সড ডিপোজিট রেখা বরনি রাং বিনি সোর্স তামো ব্যবসা তামো আপনি হিসাব পাইলে ইনকাম ট্যাক্স লাইনে হিন্দি আং বরনাই গগসে নর কে গসেক লাখ নর কে ফেরেক লাখ সাব বড় জায়গা জায়গা পাইকে তাই কেসা কক্সাও দিল্লিনি থানায় পাই নাকি আং রাবার বাগান পাইকা রাবার বাগান পাইকা দিল্লিনি থানায় ফাই মানে বো জায়গা আং রাবার বাগান পাইকাবো নরক কোর্টাव प्रमाण मा खायनाय जनगण बसकां मीडिया बसकां प्रमाण मा खायनाय मा फुनुनाय मीडिया सब मा फुनुनाय नरक बो जागा आं पाइका दिल्लीनि थाखाय पाइ गारि पाइ राबार बागान बो जागा पाइका रेवती बाबू नों किन्तु प्रमाण मा फुनुनाय हाय नना फियो गरिया प्रमाण फुनुनाय मे एके दिनै ककना फिरो गइना दे नागार सान्दे हाय एके प्रमाण मा फुनुनाय आं रेडी दंगो तबे खे नरक तो आं बो जागा पाइका प्रमाण मा फुनुनाय न आं तो इनकाम टैक्स थांनाय न किन्तु नरनि जत एमएलएम डिसि तंनाय रबो नरकबो इनकाम टैक्स नरनि बैंक एकाउंट जत मा फुनुनाय नरनि हिसाब मारनाय आं रेडी हेसि ताई कैसा मानिक साहा माननीय मुख्यमंत्री আপনি তিপ্রাসা এলাকায় গেলেন ও জায়গায় এই জায়গাতে এডিসি কে আপনারা টাকা ৬০০০ কোটি দিয়েছে বললেন কিন্তু আপনি হিসাব দেখাতে ভয় পান হিসাব দেখাতে পারলেন না কোথায় টাকা দিলেন আবুল তাবুল এইসব কথা এরপরে বারবার বিধানসভায় মাননীয় রঞ্জিত দেববর্মা এমএলএ বিধায়ক হিসাব চাইলেন হিসাব দিতে পারলেন না গভর্নরে গেল হিসাব দিতে পারলেন না আর যে লজ্জা লাগা দরকার লজ্জা থাকা দরকার আপনাদের আপনারা এডিসিতে তো কিছুই দেননি হিসাবও দিতে পারেননি মিথ্যা কথা বললেন জায়গায় জায়গায় গিয়ে আপনারা কি বললেন এডিসি কিছুই দেয়নি আহারে কালকে যে ১০০০-১২০০ লোক আপনারা আনালেন ওনাদেরকে যে প্রলোভন দিলেন এটাও তো এডিসির টাকা ভাই তাই কেসা কক দালারতাম সাকা পরক নিজে নে পকেট নি রান ভাই আরে বাপরে বাপ পদ্মবাবু খরচে এমডিসি বিনি বার্তা ৪০,০০০ ইদানিং ১ লাখ খা ২-৩ মাস ২০-৩০ লক্ষ টাকা নে মানাই পাই নে বিনি বাগাই মানখা তামো বড় জায়গায় ইনকাম খাইনে মানাই বাখা কিন্তু প্রমাণ খাইদে বজে নিজে নিরাংবাই বাখা মনে এমডিসি ফান ৫০ লক্ষ টাকা মানে এডিসি ফান আব এডিসি ফান পাইছে বাবা রিগনাই কাংসা ১০০ টাকা দাম রিগনাই কাংসা ন বসু বুঝা নাকি হিসাব খাইনে আবার তো জুনাল থাঙ্গাকে হিসাব মাননাই আম তুই খাইছি বাবা আম মানাই পাই বাগলে লজ্জা থাকা দরকার এডিসির টাকা দিয়ে প্রস্তাব বিতরণ করছেন এমডিসি ফান্ড দিয়ে ওখানে বলছেন এডিসি কিচ্ছুই দেয়নি আপনারা এডিসিকে গালি দেওয়ার জন্য এডিসিকে টাকা পাঠায়নি অথচ এডিসির যে ফান্ড এটা দিয়েই তো আপনারা এই পাসরা কিনে পাসরা বিতরণ করে আপনারা লোক জমায়েত করে এডিসির বিরুদ্ধে কথা বললেন তিপ্রাসার বিরুদ্ধে কথা বললেন আর কত বড় সাহস মাননীয় মুখ্যমন্ত্রী আপনার তিপ্রাসা গ্রামে গিয়ে তিপ্রাসাদেরকে একঠা করে তিপ্রাসাদের সামনে বললেন যে তিপ্রাসা একট হবে না ধমকি দিয়ে আসলেন তিপ্রাসার একট হবে না তিপ্রাসার উন্নয়ন করা হবে না আপনি ইনডাইরেক্টলি বললেন আপনি কি বললেন ওখানে গিয়ে যে কোনো যতই হোক রোমান স্ক্রিপ্টে ইংলিশে তিপ্রাসাদের অধিকার দেওয়া হবে না আপনার নীতি তিপ্রাসা বিরোধী যেটা ছিল সেটাই থাকবে এটা আপনি ডাইরেক্ট বললেন তিপ্রাসার সামনে তিপ্রাসার ওয়ান সুদি নরক কম্বল কাইসানি বাঙাই রিগনাই কাইসানি বাঙাই আরো থাঙ্কা নিন বসানো নিন তিপ্রাসানি দাবিনো রিয়া হেনি বড় দম কিরো মানিক সাহা নিন তিপ্রাসানি ননা আসুগরি নাই নিন বসকামো সাও তিপ্রাসার ন তিপ্রাসানি মানথাই রিয়া হেনি সাও তিপ্রাসাই গড রিয়া হেনি ননা আসুগরি আরো সাও রিগনাই কাংসা রুই নাই ননা আসুগরি নন তামিনি সা নিন বসাবতই রন ইংলিশ বাই পর রিয়া হেনি ননা আসুগরি সাও মানিক সাহা মুখ্যমন্ত্রী সাও তিপ্রাসানি বিরুদ্ধে নন বসকাং আসুগরি নাই লাচি দি এই হলো ওদের অবস্থা তবে আমি রেবতী বাবুর বিরুদ্ধে কেস ফাইল করতে হবে ওনাকে প্রমাণ করতে হবে আমি দিল্লি থেকে আসার পর কোথায় আমি গাড়ি কিনলাম কোথায় আমি রাবার বাগান কিনলাম সেটা ওনাকে প্রমাণ করতে হবে দেখাতে হবে নয়তোবা এই মানহানি মামলায় ওনাকে ক্ষতিপূরণ দিতে হবে এবং এর মাপ ক্ষমা চাইতে হবে আমি কয়েকদিনের মধ্যে ওনার বিরুদ্ধে কেস ফাইল করছি উনি যেহেতু আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছেন ওটার ভিডিও ফুটেজও আছে এবং
এরই সাথে সাথে এই আমি ওনারা হিসাব চাইলে আমি হিসাব দিতে পারি, সব কিছুর হিসাব দিতে পারি, কিন্তু আপনারা যে 33,000 কোটি টাকার হিসাব দিতে লাগবে, এডিসিতে কত টাকা পাঠিয়েছে এটা হিসাব দিতে লাগবে। আর আপনারা যত এমডিসি সবাই আমার সাথে গিয়ে, আপনারা যে এমডিসি আছে, মন্ত্রী আছে, মন্ত্রী বিকাশ বাবু, আপনি পদ্মলোচন বাবু, কোনান থেকে টাকা পেয়ে আপনারা ফিক্সড ডিপোজিট 14 লাখ 20 লাখ করে দিয়েছেন, আগরতলায় জায়গা কিনেছেন, এটারও ইনকাম ট্যাক্স ফাইল আপনারা হিসাব দিতে হবে আমার সঙ্গে। আমি রাজি আছি, আপনারা আসলে, আপনারা হিসাব দিতে পারলে আমি রাজি আছি, আসুন চ্যালেঞ্জ। তিপ্রাসা 16 লক্ষ তিপ্রাসার সামনে বলছে, 40 লক্ষ রাজ্যবাসীর সামনে বলছে, বিজেপিরা ওনাদের হিসাব দেখাক, আমি হিসাব দেখাতে রাজি আছি। ওনারা হিসাব দেখাক, ভাষণ দিলে হবে না, প্র্যাকটিক্যাল আসতে হবে। আর আপনি যে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন, আমি এটার বিরুদ্ধে মামলা করছি। ধন্যবাদ। এই যে চোর, মিথ্যাবাদী, জাতি বিদ্বেষী, জাতি বিরোধীদের থেকে সাবধান থাকবে রাজ্যের জনগণ। আপনাদের ওনাদের থেকে দূরে থাকতে হবে। ওনাদের 1-2 টাকার প্রলোভনে ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার সেই কাজটা করবেন না, সেটাই আমার মা বোনেদের কাছে আবেদন। আপনার একটা দিক নাই, ছোট্ট প্রলোভন আপনার আগামী দিনে কালো দিন ঘনিয়ে আসতে পারে। যেমন বিহারে 10,000 টাকার বিজেপির প্রলোভনে, 10,000 টাকার বিজেপির প্রলোভনে বিজেপিতে ভোট দিলেন, কিন্তু ভোটের পরের দিন ওই টাকা সুদে আসলে ব্যাক করতে হলো। ব্যাক যারা করলো না তাদের বাড়িঘর ভাঙা হলো। সুতরাং সাবধান থাকবেন। সাধুর বেশে কিন্তু রাবণও আসতে পারে, আর সাধুর বেশে এটা রাবণই। হাম ভাই, ধন্যবাদ।